হ্যালো বন্ধুরা, সবার কী অবস্থা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ট্রাস্ট ওয়ালেট নিয়ে। যারা ক্রিপ্টোকারেন্সি বা এয়ারড্রপ নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই ট্রাস্ট ওয়ালেটটা অবশ্যই আপনাদেরকে লাগবে। তো কীভাবে কী করবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বলে দেব। আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা ট্রাস্ট ওয়ালেটের সম্পর্কে অনেক ভালো ধারণা নিতে পারবেন। তো কীভাবে কী করবেন আমি আপনাদেরকে বলে দিই। জাস্ট আপনারা ভিডিওটা একটু না টেনে কন্টিনিউ করবেন। তো প্রথমে বলি আমি, যেহেতু ট্রাস্ট ওয়ালেট স্ক্রিন শেয়ার দিলে অনেকগুলা আছে যেগুলো স্ক্রিন ওঠে না, তাই জন্য আমি একটা অন্য ফোনে করব। এটা আমি ক্যামেরার পিছনে ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কি অন্য একটা ফোনের মধ্যে। তো একটু ভিডিওটা একটু আনইজির মতো লাগতে পারে, কিন্তু একটু ধৈর্য সহকারে দেখেন, আশা করি আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি অলরেডি কিন্তু অন্য একটা ফোনে চলে আসলাম। তো এখানে আমার ট্রাস্ট ওয়ালেটটা অলরেডি এখন খালি আমি ডাউনলোড দিছি। তো আমি এখানে প্রবেশ করব। তারপরে এই যে উপরে যে বাটনটা, এখানে নতুন একটা ট্রাস্ট ওয়ালেট খোলার জন্য, তো এখানে ক্লিক করব। তারপর আমাদের কি আসছে যে বলছে এখানে আপনার সই করে একটা পিন দেওয়ার জন্য, আমি এটা দিয়ে নেব। আবার কনফার্ম দিয়ে দেব। তারপরে আপনার এমন অপশন আসবে, তখন আপনারা কী করবেন, স্কিপও দেবেন। নিচেটা যেখানে স্কিপ এখানে দিবেন। তারপর আবার উপরে আসবে, এখানে স্কিপ করে দিবেন। এমন করে দেওয়ার পরে আমাদের কিন্তু অলরেডি ট্রাস্ট ওয়ালেটটা খোলা হয়ে গেছে। তারপরে আমাদের কাজ কি, এখানে তো যেহেতু আমাদের সিম্পল একদম ইজিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটটা খুলে লাইছি কি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে একটা সেট আপ করতে হবে। যদি ভুলবশত আমাদের অ্যাকাউন্ট চলে যায়, খাইটালাই বা কোনো ডিলিট হয়ে যায়, তখন আমরা কীভাবে রিকভারি করব। রিকভারি করার জন্য একটু আমাদেরকে সেট আপ করতে হবে, যেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। উপরে যে অপশনটা, এই যে এখানে অপশনটা, এই যে ম্যানুয়াল ওয়ালেট যেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে তিন বাটন, এই যে তিনটা যে ডট এখানে তিনটা ডটে ক্লিক করবেন। তারপরে আপনার দুইটা অপশন আসবে, একটা আসবে ম্যানুয়ালি ব্যাকআপ নাও, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে বাটনটা, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এটা একটু দিয়ে দিবেন। দুইটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। আমি বলি কেন আমার ভিডিওটা হঠাৎ ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার কারণটা হলো যে আপনি যখন এটাতে প্রবেশ করবেন, করার পরে আপনাকে 12টা ওয়ার্ড দিবে, যে ওয়ার্ডগুলা আপনি কাউকে দেখাতে পারবেন না বা কারোর কাছে শেয়ার করতে পারবেন না। তাই জন্য আমার যে ক্যামেরাটা, এটা অটোমেটিক ক্লোজ হয়ে গেছে, কারণ এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো আপনি কি করবেন, যখন আপনার 12টা ওয়ার্ড আসবে, তখন আপনি অন্য একটা ফোন দিয়ে ছবি তুলবেন 12টা ওয়ার্ডের, বা এই খাতার মধ্যে লিখবেন। লেখার পরে পরের ধাপে যাবেন, পরে কন্টিনিউতে চাপ দেওয়ার পরে যাওয়ার পরে আপনার 12টা যে ওয়ার্ড থাকবে, এর মধ্যে 1 নম্বর ওয়ার্ড লেখা থাকবে, ওয়ার্ড 4, ওয়ার্ড 3, ওয়ার্ড 10 এমভাবে লেখা থাকবে। যেগুলো টিক, এগুলো দিয়ে আপনি এটা পূরণ করবেন। করার পরে আপনি কন্টিনিউতে চাপ দেবেন। আপনি চাপ দেওয়ার পরে আপনার এটা রিকভারি যে অপশনটা, এটা কিন্তু অলরেডি সেট হয়ে যাবে। তো হেড হয়ে যাওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনার কিন্তু আর কোনো কাজ নেই। আমি আবার ক্যামেরাতে যাই। এই যে গেলাম, ধরেন আপনি ব্যাকে চলে আসলেন, আমার কিন্তু সব কিছু ওকে। ব্যাকআপ যে আমি যে রিকভারি আনবো, এটাও আমি সেট আপ করে নিয়েছি। এখন যদি ধরেন আমার এই ওয়ালেটটা যদি ডিলিট হয়ে যায়, তো আমি যে ওই যে 12টা যে ওয়ার্ড আছে, এগুলো তো আমার কাছে আছে, তাই আমি কিন্তু 12টা ওয়ার্ড দিয়ে ইজিলিভাবে রিকভারি দিয়ে আনতে পারবো। এখন তো আমার সেট আপ দেওয়া শেষ, এটা এখন আমার ওয়ালেট কিন্তু সেট আপ দেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে বলি বিভিন্ন যে কয়েনগুলো আছে, এটা আমি কীভাবে হ্যাড করব। ধরেন নিচে যে অপশনে যাবেন, এখানে কিন্তু অনেক কয়েন দেখতে পারবেন। এই যে এখানে যে কয়েনগুলো দেখতেছেন, এটা বিটকয়েন, ইথেরিয়াম, এরপরে বিএমবি, এগুলো আপনি হ্যাড করার জন্য এই যে নিচে যে একটা, এই যে এখানে যে যোগ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন এই যে টোকেনটা ধরেন এইটা আপনি কি করতেন, যোগ করতেন বা অ্যাড করতেন। তো কি করবেন, এই যে ডাইন সাইডে যেটা স্টারের মতো, ঠিক আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন।
জাস্ট এর মধ্যে ক্লিক করবেন, এই যে এমন হবে, এমন হলে অটোমেটিক কিন্তু উপরে লেখা থাকবে যে হেড টু ওয়ালেট। তো আপনি কিন্তু এই ওয়ালেটে কিন্তু হেড হয়ে গেছে। এই যে টোকেন দেখছেন, এটা কিন্তু অলরেডি কিন্তু আমার হেড হয়ে গেছে। টিমন কিন্তু প্রত্যেকটা টোকেন হেড করা হয়। আপনারা যখন আপনারা যখন এয়ারড্রপে কাজ করবেন তখন বিভিন্ন টোকেন দিবে, বলবে যে আপনাকে এই টোকেনের অ্যাড্রেস দেওয়ার জন্য, তখন আপনি ইজিলিভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি অ্যাড্রেসগুলো দিতে পারবেন। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে ট্রাস্ট ওয়ালেট খুলতে হয় বা কী আসে বিষয়। আচ্ছা, এখন আশা করি ট্রাস্ট ওয়ালেট নিয়ে কোনো আপনাদেরকে সন্দেহ থাকবে না। ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলে আপনাদেরকে আমি ফুল প্রসেস দিয়ে দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আর বিশেষ করে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, কারণ সব নতুন নতুন যত আপডেট বা যে এক্সচেঞ্জগুলা বা ইয়ারড্রপগুলা সবগুলো কিন্তু আমরা টেলিগ্রামে আলোচনা করব বা টেলিগ্রামে আমি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য।